শুধু পরিকল্পনা না, এর মধ্যে নৃশংসতা আছে, এর মধ্যে আছে যদি আপনি দেখেন আহ, একটা দীর্ঘ পরিকল্পনা বা তার সাথে একটা তো মোটিভ থাকতে পাবে যে এটা দীর্ঘদিনের মোটিভ। কারণ আপনি যদি একটা জিনিস দেখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এবং বলা হচ্ছে এই হত্যার যে পরিকল্পনা সেটা মূলত যুক্তরাষ্ট্রে বসে হয়েছে। এক নারীর ডাকে সাড়া দিয়ে এমপি এসেছে, চিকিৎসার যে কথা বাড়িতে বলে এসেছে সেই কথাটা কি ভুয়ো, এবং ভুয়ো তো কথাটা আজকে প্রমাণিত যে চিকিৎসার কথা ভুয়া। এবং একজন নারীর ডাকে তাকে সাড়া দিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেই নারীকে নিয়েই সেই যে আসর সেখানে বসা হয়েছিল। বলা হচ্ছে ওড়না দিয়ে পেঁচিয়ে প্রথমে তাকে শ্বাসরোধ করা হয়, পরবর্তীকালে মাথায় ভারী বস্তুর আঘাত করা হয়। এখন যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্যগুলো অনেকটাই পুলিশের তদন্ত সাপেক্ষ। পুলিশ সামনে পরবর্তীকালে অনেকগুলো তথ্য সামনে আনবে। শার্প ওয়েপনের ইউজ করা হচ্ছে, যদিও সেই ওয়েপনের এখন হদিশ পাওয়া যায়নি। পুলিশ এটা খোঁজার চেষ্টা চালাচ্ছে। পুলিশ রক্তের যে স্টেন পেয়েছে সারাদিন ধরে, যে রক্তের এখন প্রায় 10 ঘন্টা ধরে পুলিশ ফরেন্সিক তারা কিন্তু এখানে ছিলেন। একেবারে সকাল 10টা থেকে জাস্ট কিছুক্ষণ আগে পুলিশ এখান থেকে বেরিয়ে গিয়েছেন। পুলিশ এবং ফরেন্সিক তারা 4টে গাড়ি করে কিছুক্ষণ আগে বেরোলেন। বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেছেন, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন, ফটোগ্রাফি টিম ফটোগ্রাফি করেছে। এটা কিন্তু একটা বিশাল একটা তদন্ত প্রক্রিয়ার অংশ, এবং এই তদন্ত প্রক্রিয়া প্রায় 10 ঘন্টা আজকে এখানে চললো। এটা কিন্তু বলা যেতে পারে এর সামগ্রিক যে একটা সামারি, সেই সামারি কিন্তু আজকের মধ্যেই বাংলাদেশ পুলিশ হাতে তুলে দেওয়া হবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতেও দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাদেরও যে তদন্ত প্রক্রিয়া সেখান থেকে পৃথকভাবে চলছে, সেক্ষেত্রে তাদের থেকেও একটা সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হবে। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে জিজ্ঞাসাবাদ করছে অপরাধীদের, যাদের এখনো পর্যন্ত হেফাজতে নিয়েছে, তাদেরও একটা যে তাদের যে জবানবন্দি বা তারা যে ব্রিফ করেছে সেই ব্রিফেরও একটা অংশ কিন্তু ইতিমধ্যেই পুলিশ এখানে বসেও তারা কিন্তু বিশ্লেষণ করছে। এবং সবটাই কিন্তু একটা সামারাইজ করার যে কাজ, সেটা কিন্তু আপাতত পুলিশ চালাচ্ছে। এখন দেখা যাক আগামী দিনে কি তথ্য বাকিটুকু বেরিয়ে আসে।